জায়গায় দেখা যায় এখন কষ্ট করে চালাতে হবে, ইমামদের তো এমন কিছু বেশি বেতন নয়, 7,000 না 10,000 এই টাকায়। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে কিছু মানুষ নিয়ে এই মাইক্রোফোনের সামনে কথা বলার তৌফিক দান করিয়াছেন। তার জন্য আমরা খুশি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মূল বিষয় হলো, আজ দীর্ঘদিন ইমাম মর্জেন ভাতা সবাই পেয়েছে। পশ্চিমবাংলার মধ্যে 40,000 ইমাম, 40,000 মজ্জেন সকলেই পেয়েছে সে ভাতা। তো কিছুদিন আগে শুভেন্দু অধিকার তিনার ব্রেনে, তিনার মাথাতে ইমাম ভাতা মজ্জেন ভাতা কেটে দিয়েছেন। তার জন্য আমরা সকলেই দুঃখিত। ইমাম দুঃখিত, মজ্জেন দুঃখিত, যে মহল্লাতে যে ইমাম থাকেন সে মহল্লার মানুষও দুঃখিত। আজ নতুন মুখ্যমন্ত্রী হয়ে আজ ইমাম ভাতা মজ্জেন ভাতা কাটা পড়ল। আমাদের মূল বক্তব্য হলো, আমরা অসহায় দুর্বল মানুষ। আমাদেরকে যদি শুভেন্দু অধিকার ইমাম ভাতা মজ্জেন ভাতা আমাদেরকে দেন, তাহলে আমরা কতই ভালো হই, কতই উৎফুল্লিত হই, কত আনন্দিত পাই। এই জন্য আমি বলি, দমদমা পাটিকাবাড়ি দমদমা পাড়ার জামে মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ মুশারফ হোসেন ডিগ্রি MM, আমরা সকলেই একমত হয়ে বলিব, ইমাম ভাতা মর্জেন ভাতা পুনরায় যদি চালু করেন আমরা সকলেই ধন্য। সকলে বলি ইনশা আল্লাহ। যারা ইমাম সাহেব যে ভাতাটা কেটে দেওয়া আছে, সব পরিকল্পনা সব প্রকল্প আছে, কিন্তু ইমাম সাহেবদের যে ভাতাটা কেটে দিছে, ইমাম সাহেবরা যেখানে যে ইমামতি করে প্রত্যেকে গরিব মানুষ, এবং পুরোহিত মাসে যারা আছে সবাই গরিব মানুষ। তাদের যে টাকাটা পাইতো হয়তো 1,000 বা 2,000 টাকা থেকে, তাতে আপনার সংসারের মোটামুটি একটা খরচ চলতো। কিন্তু এখন যে বন্ধ করে দিয়েছে, তাতে মোটামুটি ওদের হিসাব করে চালাতে হবে। এটা আপনার 3,000 টাকা মাসে পাইতো, সেই জায়গায় দেখা যায় এখন কষ্ট করে চালাতে হবে, ইমামদের তো এমন কিছু বেশি বেতন নয়, 7,000 না 10,000 এই টাকায়। এবার এই ইমামের যা বেতন পাইতো 2,000 বা 3,000 পাইতো, ওইটা দিয়ে 13,000 হয়তো হইতো। এতে সংসার চলে না, কিন্তু ওদের একটু সাময়িক কষ্ট হবে। এবার সরকার যদি ভালো চায়, এবার যদি শিক্ষার দিক থেকে এগাতে চায়, তাহলে আমাদের মতামত কিছু নাই। কিন্তু যদি ভালো চাই, যে ভালো হয়, সরকারের বিরুদ্ধে আমরা কিছু নয়। সরকার যেটা করবে অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে, ঠিক আছে। সন্তান ওই বাবা যদি অন্যায়, ছেলে যদি অন্যায় করে বাবার কাছে, তাহলে বাবা ক্ষমা করে দেয়। এবার সরকার যেটা আমাদের কাছে যেটা করবে সেটা আমাদের অবশ্যই মেনে নিতে হবে। ও আমাদের এখন উপরে আছে যেহেতু, ঠিক আছে। এইটুকু বক্তব্য।